করেছি আমি বলবো ভালো আছে আপনি চলে আসেন আমি আপনাকে হেল্প করতে চাইছি। যশোর শহরের শান্ত এলাকা কদমতলী, সেখানকার স্বপ্নপুরী নামক একটি বাড়িকে ঘিরে গত সোমবার দুপুরে যা ঘটে গেল তা যে কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। 7 বছর ধরে যে বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছিলেন ময়না বেগম, সেই বাড়ির বাথরুমের বক্স ছাদ থেকে তাকে উদ্ধার করতে হলো পুলিশকে। কিন্তু কেন একজন ভাড়াটিয়াকে এভাবে লুকিয়ে থাকতে হলো? লোকচক্ষুর অন্তরালে ঠিক কী ঘটেছিল স্বপ্নপুরীর 4 দেয়ালের মাঝে? ঘটনার সূত্রপাত সোমবার সকালে বাড়িওয়ালা আদ্দিন সখিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার আফজাল হোসেন খান বাড়ির মেরামতের জন্য কিছু শ্রমিক পাঠিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। 5 মাসের ভাড়া বাকি, তার উপর দরজা না খোলায় ডাক্তার আফজালের মনে দানা বাঁধে সন্দেহ। খবর যায় কোতোয়ালি থানায়। বেলা 12:30টার দিকে পুলিশ নিয়ে ডাক্তার আফজাল হাজির হন বাড়ির সামনে। প্রায় 1 ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর দরজা খোলেন প্রভা নামের এক তরুণী। তিনি নিজেকে ময়না বেগমের ভাগ্নি পরিচয় দিয়ে দাবি করেন তার খালা বাসায় নেই, তিনি হাসপাতালে, আর মূল গেটের চাবিও তার কাছে নেই। পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। নিজের চাবি দিয়ে মূল গেট খুলে ভেতরে ঢোকেন মালিক ও পুলিশ সদস্যরা। শুরু হয় তল্লাশি। ঘরের কোনায় কোনায় খুঁজেও যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, ঠিক তখনই নজর যায় বাথরুমের ওপরের বক্স ছাদের দিকে। আর সেখানেই দেখা যায় অবিশ্বাস্য দৃশ্য। গাদাগাদি করে বক্স ছাদের অন্ধকার কোণে লুকিয়ে আছেন খোদ ময়না বেগম। আপনি যেদিক কেউ যাবেন সেদিক চলে যাবেন, আপনি আপনার মতো নামেন। উদ্ধারের পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। ময়না বেগমের দাবি ভয় পেয়েছেন। গতরাতে ভাগ্নি প্রভার সাবেক স্বামী বাবু এসে ঝামেলা করেছিল। সোমবার সকালে আবারও লোকজনের আওয়াজ শুনে তিনি ভেবেছিলেন বাবু হয়তো দলবল নিয়ে চড়াও হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই এই অদ্ভুত আত্মগোপন। যদিও এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন সেখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা বহিরাগত পুরুষের অস্তিত্ব মেলেনি, তবুও এই লুকোচুরি সহজভাবে নেয়নি এলাকাবাসী। বাড়ির মালিক ডাক্তার আফজাল সাথে সাথেই তাকে বাসা ছাড়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা এই রহস্যময় আচরণের তীব্র নিন্দা জানিয়ে ময়না বেগমকে এলাকা ছাড়ার জন্য বেঁধে দিয়েছেন মাত্র 3 দিনের সময়। একটি সাজানো সংসার, দীর্ঘ 7 বছরের বসবাস, আর শেষমেশ বাথরুমের বক্স ছাদ থেকে উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো স্বপ্নপুরীর সেই নাটকীয় অধ্যায়। বাংলা টিভি নিউজ ডেস্ক।